আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। গিয়াসউদ্দিন তাহিরির এই গানের প্রতিবাদে শায়খ আহমদুল্লাহ বলেছিলেন, গানের কথাগুলো যদি কোনো ইমানদার ব্যক্তি বলেন বা বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবেন এবং ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন। এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তাহিরিকে নিয়ে শায়খ আহমদুল্লাহর এমন বক্তব্যই কি আহমদুল্লাহকে টার্গেট করা হয়েছে নাকি অন্য কিছু? ইসলাম শান্তির ধর্ম, এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। তাহলে নিজ ধর্মের মধ্যেই কেন এই তর্ক বিতর্ক? যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। সম্প্রতি গিয়াসউদ্দিন তাহিরি এবং শায়খ আহমদুল্লাহ আবারও নতুন করে আলোচনায় এসেছে। শায়খ আহমদুল্লাহর এক বক্তব্যের প্রতিবাদে গিয়াসউদ্দিন তাহিরি 48 ঘন্টার আলটিমেটাম দেন। যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তর্ক বিতর্ক। শায়খ আহমদুল্লাহর ওই বক্তব্যে একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন, নবুয়তের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? তার উত্তরে শায়খ আহমদুল্লাহ বলেন, 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এ বিষয়ে বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি শায়খ লুৎফর রহমান বলেন, আল্লাহর সিদ্ধান্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগে থেকে নবী হলেও এই জাতি ও মানব সম্প্রদায়ের কাছে আল্লাহর সিদ্ধান্ত ও স্বীকৃতি লাভ করে 40 বছর পর থেকে। অর্থাৎ যখন পবিত্র কোরআন নাজিল হয় তখন তিনি মানব সম্প্রদায়ের কাছে নবী হিসেবে পরিচিতি এবং নির্দেশনা লাভ করেন, যা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। তাই এ নিয়ে শায়খ আহমদুল্লাহকে বিতর্কিত ও হ্যায় প্রতিপন্ন করা ঠিক হবে না।